এই যে শ্রাবণ মাস, এইবার বলছি শুনুন। এত কথা তো বললাম, অনেকে, আমি বহুত ভিডিও দেখছি, কিন্তু এটা আপনার বলি, যারা বাংলায় পাঠ করছে তাদের জন্য বলছি, মানে তারা যারা শুনছেন, যারা বাংলায় কথা শুনছেন, তাদের দেখুন বাংলায় শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, প্রথম সোমবার শুরু হয়ে গেছে, সবাই দেখাচ্ছে। কিন্তু আপনি হিন্দিতে পাঠগুলো শুনুন। হিন্দিতে যে সমস্ত মহারাজরা আছে, বৃন্দাবনের মহারাজরা আছে, এবং যারা শিব ভক্ত আছে, হিন্দিতে যাদের পাঠ আছে, শুনুন সেই পাঠগুলো। হিন্দি মানে হচ্ছে আমাদের যে প্রথম গ্রন্থ, যে কোনো গ্রন্থ, শুধু শিবপুরাণ নয়, মহাভারত, গীতা, রামায়ণ, যে কোনো গ্রন্থ ভগবান যে ভাষায় লিখে গেছে, সেটা সমস্ত কিছু সংস্কৃত। অর্থাৎ সংস্কৃত মানে হিন্দির সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, অনেকটা মানে 90% মিলে গেছে। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, এগুলো আমরা বাংলায় পরবর্তীকালে ট্রান্সলেট হয়েছে। তো ওই জন্য যারা হিন্দিতে পাঠ করছে তাদের পাঠগুলো শুনুন তো, শ্রাবণ মাস শুরু হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে শ্রাবণ মাস কিন্তু এখনো শুরু হয়নি। শ্রাবণ মাস শুরু হয় গুরু পূর্ণিমা পরের দিন থেকে, অর্থাৎ কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু হবে। যে ডেট হচ্ছে 3 আগস্ট, 17ই সোমবার, 17ই শ্রাবণ হচ্ছে প্রথম সোমবার। এখনো অনেক দেরি আছে। তো সেদিন থেকে শ্রাবণ শুরু হচ্ছে। হুম। আপনারা বিভিন্ন মহারাজ আছে, অনিরুদ্ধাচার্য আছে, প্রেমানন্দজি মহারাজ আছে, বাগেশ্বর বালাজি যাকে আপনারা সবাই জানেন, বাগেশ্বর ধাম সরকারের পাঠগুলো দেখুন, কিংবা পণ্ডিত প্রদীপ মিশ্রাজি, কৌশিক মহারাজ, এত মহারাজ আছে, এরা সব শিব ভক্ত ম্যাক্সিমাম। তো এদের পাঠগুলো দেখুন না, তাহলেই জানতে পারবেন এরা শিব ভক্ত, বিষ্ণু ভক্ত, সবাইকেই মানে। আমি বললাম কি, শিব আর বিষ্ণু কেউ আলাদা নয়, দুজনেই একই। তো এদের পাঠগুলো শুনলে আপনারা জানতে পারবেন এই মহারাজদের, যে এখনো কিন্তু শ্রাবণ শুরু হয়নি। তো যাই হোক, নিয়ম তো আপনাদের বলেই দিলাম যে শ্রাবণ কবে থেকে শুরু হয়। তো এই যে শ্রাবণ মাস যেদিন শুরু হবে, যেদিন সোমবার পড়বে, সেদিন কি করবেন জানুন। সেই দিন মহাদেবের নিমিত্ত কেউ রুদ্রাক্ষ কিনতে পারেন, কেউ বেলপাতা কিনতে পারেন, কারণ শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন বেলপাতার খুবই মাহাত্ম্য। তো কিন্তু সোমবার, অষ্টমীর দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, সংক্রান্তির দিন, এগুলো কি বেলপাতা ছিঁড়তে নেই, দিতে নেই। এবার আপনার অনেকেই তিথি নক্ষত্র সম্বন্ধে জ্ঞান থাকে না, কবে কি আছে না আছে অত মনেও থাকে না। ওই জন্য রূপোর বেলপাতা যদি কেউ কিনে রাখেন, সে যে কোনো দিন সে বেলপাতা চড়ানো যায়, এবং রূপোর বেলপাতা ঘরে বেলপাতার অভাবে বা বেলপাতা না থাকলে রূপোর বেলপাতা চড়ানো যায়, তাতেই সমস্ত বেলপাতা চড়ানোর ফল পাওয়া যায়। বুঝতে পারলেন? তো এই যে রূপোর বেলপাতা কবে আনবেন, শ্রাবণ মাসের যে কোনো সোমবার, প্রথম সোমবার কিনতে পারলে খুবই ভালো, না হলে যে কোনো সোমবার কিনে রাখুন, খুব ভালো হয়। রুদ্রাক্ষ কিনে রাখুন, এবং কেউ যদি রুদ্রাক্ষ গলায় ধারণ করতে চান, কেউ তুলসীর মালার সঙ্গে রুদ্রাক্ষ পরতে পারে, আবার কেউ রুদ্রাক্ষের মালাও গ্রহণ করতে পারে। তো এই শ্রাবণ মাসে সোমবার দিন যদি মহাদেবকে অভিষেক করানোর পরে সেই রুদ্রাক্ষ আপনি ধারণ করেন, তৎক্ষণাৎ প্রচুর প্রচুর ফল পাবেন। অন্যান্য মাসে যা ফল না পায়, তার থেকে শ্রাবণ মাসে আরো বেশি ফল পাওয়া যায়। এবং কেউ চাইলে মহাদেবের শিবলিঙ্গের যে রাখার যে শিবলিঙ্গটা যেখানে থাকে, সেই নিচে রূপোর বেরিয়েও পড়াতে পারেন, তাতেও মহাদেব খুব প্রসন্ন হয়। এবং আপনারা তো পুজো পাঠের জন্য বাড়িতে নদ নদীর জল আনেন, তো এই শ্রাবণ মাসে প্রথম সোমবার দিন যদি বাড়িতে জল আনেন, অত্যন্ত শুভ ফল পাবেন পরিবারে। মহাদেবকে যখনই অভিষেক করাবেন, জল অভিষেক হোক, পঞ্চমীতে অভিষেক হোক, যদি পঞ্চমীতে অভিষেক হয় তো খুবই ভালো, কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না। যখনই জল অভিষেক করাবেন, দশকর্মার দোকান থেকে পদ্মের বীজ, মহাদেবের খুব পদ্মফুল প্রিয়, পদ্মফুল না দিতে পারলে পদ্মের বীজ পাওয়া যায়, হয়তো পিস 1 টাকা বা 2 টাকা এরকম দাম নেবে। তো পদ্মের বীজ কিছু সংখ্যক কিনে আনবেন, ওই জলের মধ্যে ফেলে মহাদেবকে অভিষেক করান, তাতে মহাদেব বেশি প্রসন্ন হয়। আমরা ভগবানকে কেন এত পুজো পাঠ এত কিছু করছি, তার প্রসন্নতার জন্য, তাকে যাতে খুশি করতে পারি তার জন্য। এবার সে কিসে খুশি হয়, এরকম পদ্মের বীজ নিয়ে আসবেন, কিংবা গোলাপের পাপড়ি জলের সঙ্গে মিক্স করে দিতে পারেন। ঠিক আছে, এগুলো দিয়ে মহাদেবকে স্নান করাতে পারেন। এবং মহাদেবের যে প্রিয় জিনিস, তা হচ্ছে দুধ, দই, আতপ চাল, বেলপাতা আর সাদা দই। ঠিক আছে, এবং সাদা পোশাক মহাদেবের খুবই প্রিয়, মিষ্টি ইত্যাদি এগুলো হচ্ছে খুবই প্রিয়, এগুলো ভোগ লাগাতে পারেন, এগুলো মহাদেবকে চড়াতে পারেন। যেগুলো প্রিয় জিনিস মহাদেবকে প্রসন্ন করার জন্য, সেগুলো আমি আপনাদের বললাম। তো এই শ্রাবণ মাসের উপরে ছিল এই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তো অপেক্ষা করুন, এরপরে শ্রাবণ এখনো শুরু হয়নি। শ্রাবণ শুরু হলে আমি আপনাদেরকে তার 2 দিন আগে পশুপতি ব্রত, 16 সোমবারের ব্রত আপনাদের জানাবো। অপেক্ষা করুন, এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখুন, যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি চেষ্টা করি দেখানোর জন্য। এই হচ্ছে 4 পাতার বেলপাতা, দর্শন করুন। এই বেলপাতা দর্শন করুন। এই বেলপাতা দর্শন করা মাত্র এই দেখুন, মাঝখানে একটি পাতা আছে আর দুপাশে দুটো আর একটা, এরকম 4 পাতার বেলপাতা পাওয়া যায়, 5 পাতা পাওয়া যায়, 6 পাতা পাওয়া যায়। আমি 6 পাতা পর্যন্ত পেয়েছি 4 পাতা থেকে। তো যাই হোক, যদি পান, অত্যন্ত অত্যন্ত ফলদায়ী, এবং সমস্ত সারা জীবনে যদি কোনো পাপ কর্ম করে থাকেন, ইহা দর্শন মাত্রই সে পাপ বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এত এর মাহাত্ম্য। হর হর মহাদেব।